আপনারা শুনছেন রেডিও সুন্দরবন 91.2 FM। সোশ্যাল মিডিয়ার দৌলতে অবশেষে ঘরে ফিরলেন হাওড়ার ডোমজুড়ের মানসিক ভারসাম্যহীন যুবক রাজু ঘোষ। ঘটনাটা কি হয়েছিল? প্রায় 15-16 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে রাজু পৌঁছে যান সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় শান্ডেলবিলের 9 নম্বর গ্রামীণ হাসপাতালে। কিন্তু উনি কথা বলতে পারছিলেন না, তাই পরিচয়ও জানা যাচ্ছিল না। তারপর হাসপাতাল এবং স্থানীয়রা রাজুর ছবি সহ খবরটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর সেই পোস্টই ম্যাজিকের মতো কাজ করে। খবর পৌঁছে যায় হাওড়ার রাজুর বাড়িতে। পরিবারের লোকজন ছবি দেখে চিনতে পেরে তৎক্ষণাৎ ছুটে আসেন হিঙ্গলগঞ্জে। আজ প্রয়োজনীয় কাগজপত্র সেরে রাজুকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় মানুষ, হাসপাতালের ডাক্তার, নার্স এবং সোশ্যাল মিডিয়া সবার যৌথ প্রচেষ্টায় একটা ছেলে ঘরে ফিরল। প্রমাণ হলো একটা শেয়ার, একটা পোস্ট অনেক সময় আশার আলেও হয়ে ওঠে। আমাদেরকে খবরাখবর করে, আমাদের বাড়ির সব ছেলেরা দেখে সকালবেলা উঠে আবার যোগাযোগ করে। মায়ের ছেলে খুঁজে পাওয়া এর থেকে আর কি বড় দুঃখের কথা বলবো। যেমনই হোক যেমন হোক আমার ছেলেটা হারিয়ে গেছে, পেয়েছি, আমি খুবই আনন্দ। এরকম কোনো মায়ের ছেলে হলে পেলে খুবই মায়েদের আনন্দ হয়, কি বলবো আর। তো বলতে এটা ফেসবুকের সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেসটা ঘটেছে। তো সোশ্যাল মিডিয়াকে আমরা প্রথমেই থ্যাঙ্কস দেব যে আমরাও কয়েকদিন ধরে ওর অ্যাড দিচ্ছিলাম যে হারিয়ে গেছে, কোনোভাবে যদি যোগাযোগ সম্ভব হয়, পসিবল হয়। তো আজকে সকালবেলা হঠাৎ করে ওর দিদি আমাকে ফোন করলো এবং ছবিটা পাঠালো যে দেখো দাদা, এইভাবে রাজুকে দেখতে পাওয়া গেছে, রাজুর খোঁজ খবর পাওয়া গেছে। তাই এই স্যান্ডেলের বিল এখানে নাকি হসপিটালে অ্যাডমিট আছে, আর রাস্তায় কোথাও কিছু অ্যাডমিট করিয়েছেন এখানে। তা আজকে ওই জন্য আমরা নিতে এসেছি ওকে গাড়ি। হ্যাঁ, প্রশাসনের সহযোগিতায় আপনারা এখানে অ্যাডমিট করিয়েছেন, তা আমরা নিতে এসেছি ওকে আজকে।